আসসালামু আলাইকুম। তবে বাংলাদেশ একটা শিক্ষা নিচ্ছে বা নিতে পারে, বা এখন যারা সামনে সরকার গঠন করবে তাদের নেওয়া উচিত। বাংলাদেশে ওরকম দুর্নীতি করা যাইব না, আর বাংলাদেশে ওরকম একতরফা নির্বাচনও করা যাবে না। জনগণের ভোট কোনোভাবেই চুরি করা যাইব না, জনগণের ভোট থেকে দূরে রাখা যাইব না। এইটা বাংলাদেশের সরকারের বোঝা উচিত। আর আওয়ামী লীগের মতন যাতে ওরকম রেকর্ড বাংলাদেশে কোনো সরকারের জন্য না হয়। আওয়ামী লীগ তো এটা একটা ইতিহাস করে রাখছে, এটা পৃথিবীর দরবারে যেমন রাখছে, বাংলাদেশের একেবারে আবাল বৃত্ত বনিতা সবার কাছে আওয়ামী লীগের এখন এইটা একটা উদাহরণস্বরূপ হয়ে আছে। এইটা আওয়ামী লীগ আমরা ৭১-এ স্বাধীনতা দেখি নাই, কিন্তু ২৪-এ স্বাধীনতা দেখছি, ২৪-এর যুদ্ধ দেখছি, মারামারি দেখছি, সরকার পতন দেখছি, দেশ ছেড়ে পলায় গেছে। এই ইতিহাসে কেউ বিকৃতি করতে পারবে না। আমি যতদিন বেঁচে থাকি ততদিন মতো আমার এটা মুখস্থ হয়ে গেছে যে ৫ই আগস্ট ২০২৪-এ শেখ হাসিনা পলাইছে, জনগণের ১৭ বছর স্টিম রোলার চালাইছে। তো এই ইতিহাস আগের ৭১-এর ইতিহাস মানুষে বিভিন্নভাবে কইছে, কিন্তু আমার ইতিহাস তো আমি ভুল কইব না। বা আমার বাল বাচ্চা যারা দেখছে, ছোটো বড় সিনিয়র জুনিয়র যারা, এরা এই ইতিহাস আর বিকৃতি করতে পারবো না। যে শেখ হাসিনা যা যা করছে এই ইতিহাস বিকৃতি করার সুযোগ নেই। তো আওয়ামী লীগ মানে এই হলো কি একটা বিনোদন, যেটা বিনোদন দিয়ে দিছে দীর্ঘ মানে ৭১-এর পর থেকে আজও পর্যন্ত বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে কোনো সরকার দুর্নীতির কারণে বা তার জনগণের উপরে অত্যাচারের কারণে দেশ ছেড়ে দিয়েছে। এটা একমাত্র আওয়ামী লীগই দেখাইছে। আর এরকম যেন আর কারোর জন্য জীবনে না হয়, অন্তত বাংলাদেশের জন্য কোনো সরকার যেন এটা যেন না করে।